এই যে শুধুমাত্র হাফ কাপ আমি লিকার চা খেয়েছি। দেখুন কেন আজকে আমি আর মা মিলে সেই চা খেলাম, একটা সন্ধেবেলায় নুন চা খেয়ে বাড়ি যাচ্ছি। সেই হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে। কখন বাড়ি যাব আমরা? বেজে গেছে 7:40। 7:40 গাড়ি ছাড়তে ছাড়তে 8টা, তারপরে বাড়ি যেতে যেতে 10টা। হ্যাঁ, পুরো 10টা 10-15 বাজবে। আর হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল ফ্রেশনেসের কারণে এত সকালবেলাতে আমি স্নান করি। তোমাদেরকে তো আমি টাইমটা দেখালামই যে এখন 5:16 বাজে। সকাল বলবো না ভোর বলবো জানি না, তবে আমার কাছে এটা এখন ভোরই, কারণ আমি এখনো 1 ঘন্টা পর ঘুম থেকে উঠি। মানে এখন যদি 5:16 বাজে, আমি মোটামুটি সকাল 6:30টায় ঘুম থেকে উঠি, যার জন্য এখনো আমার কাছে 1 ঘন্টার আগের ভোর। আর আমি আজকে সকাল সকাল একটা করেছি। আমি যখন উঠেছি তখন বাজে 4:35, ভোর 4:35। আর উঠেই ফ্রেশ হয়েছি, প্রথমে ব্রাশ করেছি, তারপরে ফেস ওয়াশ করার পরে প্রথমে ভেবেছিলাম স্নান না করেই আজকে বেরোবো। কোথায় যাচ্ছি সেটা তো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তার জন্য পরপর ক্লিপগুলো তোমরা দেখতে থাকো। আর তার সাথে প্রথমে ভেবেছিলাম স্নান করব না, শুধুমাত্রই একটু ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হওয়ার পরে ড্রেসিং করে তারপরে আমি যে কাজে যাচ্ছি সেখান থেকে এসে তারপরে আমি স্নান করব। কিন্তু কিন্তু বিশ্বাস করো, এই যে ভোর ভোর করে মানে সকাল সকাল যদি তুমি স্নানটা করে নিতে পারো, তাহলে এর থেকে বড় ফ্রেশনেস আর কিচ্ছুতে হয় না। আর আর এটা আমার একটা অভ্যাসই বলতে পারো। আমি যখনই ঘুম থেকে উঠি না কেন, তখনই আগে স্নানটা করে নিই। সকাল সকাল মাইন্ডটাকে ফ্রেশ করার জন্য আমি অন্তত ঘুম থেকে উঠেই স্নান করে নিই। আর আজ আমার ব্লগিং ডে, সোমবার, মন্ডে। সকাল থেকে অতিরিক্ত গরম পড়েছে, এত গরম। এই যে আমি স্নান করেছি, মনে হচ্ছে যেন এত গরম আমার চারপাশ দিয়ে, মনে হচ্ছে গরমে আমাকে ঘিরে ধরছে, প্রচুর গরম। এই যে আমি সকালে ঘুম থেকে উঠেই যদি স্নানটা করে নিতে পারি না, এর থেকে বড় মাইন্ড ফ্রেশ করার বড় কিছু অপশন আমার কাছে অন্তত নেই। এই যে আমি এত বকবক করছি, এটা কিন্তু আমি পারতামই না। একমাত্র কারণ হচ্ছে আমি সকালে উঠেই আগে বাথরুমে গিয়ে স্নানটা করে নিয়েছি, আর স্নান করে তারপরে বজরংবলী, জয় বজরংবলী। সকালে উঠে স্নান আর তারপরে বজরংবলীকে প্রণাম। এর থেকে ফ্রেশনেসের আর কিছু অপশন আমার কাছে নেই। চলো, আমি এখন বকবক করবো না, আর কোথায় যাচ্ছি সেটা আমি অবশ্যই তোমাদের সাথে পরপর তোমরা দেখতে থাকো। এখন আপাতত আমি একটু রেডি হয়ে নিই। তাই আমি অলমোস্ট কমপ্লিট। প্রথমে আমি ঘড়িটা ব্যাগেই নিয়ে নিয়েছিলাম, তারপরে যেহেতু আজকে আমার একটা মিনিটও লেট হয়নি, যে টাইমে বেরোনোর কথা আছে একেবারে পারফেক্ট টাইমেই রয়েছি আমি, যার জন্য ব্যাগ থেকে ঘড়িটা বের করে নিলাম আর পরে নিলাম। আর এখন আমি পুরোপুরি কমপ্লিট। যেহেতু আমার চুলটা এখনো পর্যন্ত শুকানো হয়নি, মানে এখনো পর্যন্ত ড্রাই হয়নি, আর যেহেতু এখন ড্রাই করাও আর সম্ভব নয়, এখনো পর্যন্ত চুল দিয়ে জল পড়ছে, পুরোপুরি ভিজে চুল। আর আমাদের নদিয়াতে কি এত গরম পড়েছে, বলি টাইমটা পুরো 5:30 বাজে, এখন ভোর 5:30, এত গরম। নেল পলিশ করাটা এখন রুটিনের মধ্যে ছিল। উঠতে থাকলো,
খুবই খারাপ লাগছে দেখতে, যার জন্য একটু করে নিলাম। আর এখন তোমরা জিজ্ঞাসা করতেই পারো কমেন্টে যে এত সকালবেলায় তুমি কি খাবার খেয়ে বেরোচ্ছ। বলছি, এই যে শুধুমাত্র হাফ কাপ আমি লিকার চা খেয়েছি, এর বেশি আর কিচ্ছু না। হরলিক্স বিস্কিট দিয়েছিল, কিন্তু এই ভোরবেলাতে বিস্কিট খাওয়া আমার পক্ষে সম্ভব নয়। খেয়ে নিয়েছি, আর এখন আমি কাপটা রেখেও দিয়েছি, তার কারণ বাড়ি এসে ধোয়াধুয়ির কাজ করব। আর এখন আমি এই যে রেডি হয়ে গেছি, ড্রেসটা দেখাচ্ছি। হোয়াইট টপটাই পরলাম, কারণ এটাই আমার হাতের কাছে ছিল, যার জন্য এটাই পরে নিয়েছি। আপারে তো এটাই পরলাম, স্কার্ট পরেছি নাকি অন্য কিছু দেখাচ্ছি। হাই, দেখতে কি পাচ্ছ তোমরা? এই যে চলো, এখন আর বকবক আমি করছি না, কারণ অলরেডি পুরো ফোন আসছে। যে টাইমটা আমাদের রেখে দেওয়া হয়েছিল সিলেক্ট করে, সেই টাইমের আগেই যেহেতু আজকে রেডি হয়ে গেছি, পুরোপুরি স্নান করে, তাও আবার তারপরে আবার রেডিও হয়ে গেছি, যার জন্য হাতে যেহেতু সময় ছিল। এই যে ব্লগিংটা, এই ব্লগিংটা এই কারণেই করা। যদি হাতে সময় না থাকতো, এই ভোরে আমি ব্লগিং কি করে করবো? ওহো। আর কালকে রাত্রিতে কখন ঘুমিয়েছি জানো? কালকে রাত্রিতে আমি ঘুমিয়েছি, যদিও কালকে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছি। কালকে ঘুমিয়েছিলাম রাত 2টোর সময়তে ঘুমিয়েছি, তারপরে আবার উঠে গেছি 4:35। তো চলো আর বকবক করছি না, এখন আমি রেডি হয়ে গেছি, বেরোই। তারপরে নেক্সট পার্ট আমি পরপর দেখাচ্ছি, ভিডিওটা কন্টিনিউ করো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। ড্রেসটা কেমন লাগছে? ভালো লাগছে কি কমেন্ট করে জানিও অবশ্যই। দেখুন গেল। কি করলো জানো তো? না, পুরো এই এই যে এইটা পুরো সিল করা ছিল, ঠিক আছে? এই যে কাগজটা দেখতে পাচ্ছ, এটা পুরো সিল করা ছিল। এর ভেতরে যে আমরা যেমন বাড়িতে ম্যাগিগুলো, শুকনো ম্যাগি হয় না, ড্রাই ম্যাগি, জলে দিয়ে আমরা সেদ্ধ হয়ে যায়, প্রথমের অবস্থায় যে শুকনোটা থাকে, সেই শুকনো ম্যাগি এখানে পড়ে আছে, ঠিক আছে? এখানে রয়েছে মটরশুঁটি, মশলা সব দেওয়া আছে, বুঝতে পারলে? দিয়ে ওই যে একদম গরম জল এখানে দিয়ে দিল। এই যে আমি এখন এটাকে মিক্স করে নিলাম, বুঝতে পারলে? প্যাকেজিং করা আছে ম্যাগি, মটরশুঁটি, মশলা, হ্যাঁ, এই যে খুব স্লাইস করে কাটা গাজর, এগুলো সব মিক্স করে একটা প্যাকেজিং সিস্টেম করা আছে। প্যাকেজিং দিয়ে তারপরে এবার গরম জলটা দিয়ে দিলাম। প্রচুর গরম দেখো, আর নাহলে তো এটা সেদ্ধ হবে না, গরম মানে জলটা যদি না দেয়। প্রচুর গরম।
আস্তে আস্তে খাবো। কটা বাজে দেখো? ইলাচি চা, মশলা চা। আমি জিজ্ঞাসা করবো চায় নুন কেন? মশলা চা করেছে। খেয়ে নাও, যেটুকু পারো খেয়ে নাও। মশলা চা করেছে। খাওয়া যায় চা খাচ্ছি। চিনির মধ্যে নুন পড়ে গিয়েছে, মানে চিনিটা যেখানে ছিল চিনির মধ্যে নুন পড়ে গিয়েছে। তাহলে দিতে হবে ওটা। পারো খাও, বেশি খেও না, অবস্থা করে গরম করে। আমার তো ভালোই লাগছে, আমার তো ভালোই লাগছে না। আজকে মানে অসম্ভব ভিড়, মানে এত ভিড় মানে বলার কথা না, এত ভিড় আজকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে চলো, বেশ আসলাম।
আজকে আমি আর মা মিলে সেই চা খেলাম, একটা সন্ধেবেলায় নুন চা খেয়ে বাড়ি যাচ্ছি। নুন চা খেয়ে বাড়ি যাচ্ছি আমরা দুজন। হ্যাঁ, দুটো ফোন পার করিসনি তো? একটা ফোন ব্যাগে পুরে দিয়েছি। সেই হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া। এই দেখেছো, চলো আবারে দারুণ হাওয়া দিচ্ছে। কি মা, বৃষ্টি পড়লো মা? এটা দিয়ে চলো। বৃষ্টি পড়ছে, কখন বাড়ি যাব আমরা? বেজে গেছে 7:40। 7:40, গাড়ি ছাড়তে ছাড়তে 8টা, তারপরে বাড়ি যেতে যেতে 10টা। হ্যাঁ, পুরো 10টা 10-15 বাজবে। আর এই যে সন্ধ্যাবেলার কল্যাণী এমস দেখাচ্ছি, এই যে পুরো লাইটে একদম চারিদিকটা একদম আলোয় আলোকিত। কিন্তু আজকে এখানে এই যে দেখাচ্ছি, আজকে এখানে টিপ 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 করে বৃষ্টি পড়ছে। সকালবেলায় প্রচুর বৃষ্টি হচ্ছিল। আর যেহেতু আজকে আমি আইবিডি ওপিডির ভেতরে ছিলাম, যার জন্য তখন বৃষ্টিটা দেখতে পাইনি। হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে চলো, ওইটা দিয়ে শর্ট হবে, কিন্তু ওইটা দিয়ে অন্ধকার হবে। মা, এই সোজা রাস্তায় আসো। হ্যাঁ, তাই চলো, এটা দিয়ে চলো। এদিকটা অন্ধকার। আমরা সোজা রাস্তায় এসেছিলাম, এখানে প্রচুর বাইক রাখা। না না, এটা দিয়ে এসে এটা দিয়ে গেলাম না। দুটো ফোন করতে ও হ্যাঁ, 1 মিনিটের মধ্যে চলে আসবে। এই দিক দিয়ে আসো মা, সোজা রাস্তায় সবসময় যেতে হয়। ধরো গাড়ি, গাড়ি। ওইদিকে কোথায় যাচ্ছ? যেতে হবে সোজা, এই দিক দিয়ে চলে যাচ্ছে। তার একটু টিপ 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 করে বৃষ্টি পড়ছে, কখন যে আমরা বাড়ি যাব। কিন্তু ওইদিকে না যাওয়াই ভালো, দেখো ওই বন জঙ্গলের মধ্যে কোথায়। আজ কল্যাণী এসেছি, এর মাঝে আরো 2-3 দিন মতো এসেছি, তাই না বলো মা? আরো 2-3 দিন মতো এসেছি, তখন আমি ভিডিও করিনি, কিন্তু আজকে করছি। আর বেশ সন্ধ্যাবেলা হয়ে গেছে তো, চারিদিকটা ফাঁকা, একদম একদম ফাঁকা। অন্যান্য দিন মানে সন্ধ্যার আগেই বাড়ি চলে যাই, বিকেলের আগেই বাড়ি চলে যাই, যার জন্য এই যে রাস্তাগুলো দেখাচ্ছি, এই রাস্তাগুলোতে প্রচুর মানুষের ভিড় থাকে, প্রচুর মানুষের ভিড়। হ্যাঁ, এটা দিয়ে চলো। আর আজকে যেহেতু প্রায় মানে একেবারে সন্ধ্যা কি রাত হতে চললো, আমাদের বাড়ি যেতে 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 মোটামুটি 10টা 10:30 বাজবে। এখানে জল আছে নিচে, তো যার জন্য চারিদিকটা ফাঁকা আছে। আর এটা দিয়ে হ্যাঁ, আবার পুরো জলে ভর্তি। আস্তে আস্তে আসবে। তো অন্যান্য দিন ভিডিও করি না। আর যখন কল্যাণীতে 1 মাস মতো ছিলাম, তখন বেশ কিছু ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিও করেছি। আজকে করলাম তার কারণ তোমরা অনেকেই জানতে চাইছো কল্যাণীর এমসের ব্যাপারে, তোমরা ফোন করছো, জানতে চাইছো, তো যার জন্য একটু ভিডিও করে দেখালাম। আজকে সন্ধ্যাবেলায় কল্যাণী এমসটা এই যে দেখো, একটু দেখাচ্ছি, তার কারণ আজকে তাড়াতাড়ির মধ্যে দেখাচ্ছি। 7:30 পৌনে 1টা বাজে তো। মা, এখানে কিন্তু কাদা জল। আর আজকে এরকম পরিস্থিতি হয় না কল্যাণী এমসে, কারণ আজকে জল হয়েছে বলে এরকম বৃষ্টি হয়েছে, যার জন্য। আর যেহেতু 10টা 10:30 বেজে যাবে বাড়ি যেতে যেতে, যার জন্য আজকে দেরি করতে চাইছি না। আর দেখলাম যে একটু দেখিয়ে নিই, যে এটা হচ্ছে আউটডোর। হ্যাঁ, এখানে পেশেন্ট তোমরা দেখাতে আসলে সোম থেকে শুক্র খোলা থাকবে, ঠিক আছে? শনি রবি বন্ধ থাকে। তোমরা অনেকেই জানতে চাইছিলে। তো চলো, আজকে দেরি করছি না, তার কারণ বাড়ি যেতে যেতে অনেকটা রাত হয়ে যাবে না। টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।
কালকে দেখতে গিয়ে আমরা এখানে দেখতে যাই প্রচুর গরম, এখন আমাকে এই চুলটা তুলতে হবে যেহেতু গাড়িতে তো এখন কতটা ফাঁকা জায়গাটা, আউটডোর, এখন আউটডোরে বসে রয়েছি আর মাথার উপরে বনবন করে হাওয়া, বাইরে একটু হাওয়া দিচ্ছে আমি দেখাচ্ছি, টিপটিপ করে বৃষ্টি পড়ছে, অন্ধকার হয়ে গেল।